নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সুস্বাদু ও মুখরোচক আর একদম মুচমুচে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানাতে ভীষণই অল্প উপকরণ লাগে আর ঝটপট বানানো হয়ে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটি বানাবো, তার জন্য এখানে এক বাটি চিড়ে নিয়েছি আর এখানে একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এই দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। ঝটপট কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন বিকেলের টিফিনের জন্য। বাচ্চারা সবসময় কিছু না কিছু খেতে চায়, সেক্ষেত্রে এই রেসিপিটি বানিয়ে যখনই বাচ্চাদের সামনে রাখবেন নিমেষের মধ্যে কিন্তু প্লেট খালি হয়ে যাবে। তো এক বাটি চিড়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো বন্ধুরা, একবার ভালো করে ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থেকে যায়। সেক্ষেত্রে চিড়ে একটু ভালো করে ধুয়ে নেওয়াটা ভীষণই দরকার। তো ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটিকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে যে একটি আলু নিয়েছি, এই আলুটির ভালো করে খোসা ছাড়িয়ে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে আলুটাও কেটে নিয়েছি। এখন একটি বড় সাইজের মিক্সিং জার নিয়েছি। এবার আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আগে যে চিড়ে ভিজিয়ে রাখলাম, সেই ভেজানো চিড়ে জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তীকালে যখনই আমি নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এটিকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি পেস্ট বানিয়েছি। এতে কিন্তু আলাদাভাবে আমি জলও দিইনি আর অন্য কোনো উপকরণও মেশাইনি। শুধুমাত্র আলু আর চিড়ে দিয়েই কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। খুব গাঢ় ঘনত্বের পেস্ট তৈরি হয়েছে। এবার আমি একটি চামচের সাহায্যে সমস্ত পেস্ট একটি বড় সাইজের বাটিতে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালারের জন্য অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আপনারা নাও দিতে পারেন। আর এখানে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা কারি পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে ধনে পাতা কুচি দিতে পারেন। আর এখানে একটি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা কিন্তু এর মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে, যার জন্য রেসিপিটি বানাতে ভীষণ সুবিধা হবে। তো ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণ মেখে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। আর ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখার সময় আপনাদের যদি মনে হয় অল্প একটু জল লাগবে, সেক্ষেত্রে একটু জল অ্যাড করে দিতে পারেন। তো এটি একদম রেডি হয়ে গেছে, এখন সাইডে সরিয়ে রাখছি। এদিকে ওভেনে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার সময় ওভেনের ফ্লেম লোতে করা চলবে না, ওভেনের তাপ হাই বা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে, কারণ এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু ভাজা হয়ে যায়। বাড়িতে যদি কোনো অতিথি আসে সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারেন। এটি খেতে যতটা মুচমুচে হয়, এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণ খুবই অল্প দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিংবা যদি ভাবেন পেঁয়াজ না দিয়ে নিরামিষভাবে বানাবেন সেক্ষেত্রেও কিন্তু নিরামিষভাবে বানাতে পারেন। তো এখানে কিন্তু তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবার এগুলোকে তুলে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। বন্ধুরা, এইভাবে সমস্ত ব্যাটার থেকে এগুলোকে ভেজে নেব। এটি কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য ভীষণই ভালো একটি রেসিপি, কিংবা বৃষ্টির দিনে যদি ভাবেন মুখরোচক কিছু খাবেন সেক্ষেত্রে ঝটপট এটি বানিয়ে নিতে পারেন অল্প একটু সময়ের মধ্যে। তাতে বাড়ির সকলে খুশি হবে আর বাচ্চারা তো ভীষণ খুশি হবে। তো বন্ধুরা, একবার কিন্তু ভেজে তুলে নিলাম। এবার বাকি যে ব্যাটার আছে তা থেকেও কিন্তু একইভাবে এই পকোড়াগুলো ভেজে তুলে নেব।
তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা কড়ক বা মুচমুচে হয়েছে। রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, সন্ধেবেলায় এগুলো গরম গরম বানিয়ে সসের সাথে পরিবেশন করুন, দেখবেন নিমেষের মধ্যেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। এটি এতটাই সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো বানিয়ে খেলে কিন্তু মনও খুব ভালো হয়ে যায়, কারণ এটি এতটাই সুস্বাদু আর টেস্টি হয়। এগুলি কিন্তু মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন।